আরে পুরাত নদীর জলপান করতে নিষেধ ফাটাইলায় দারুণ কি করলো হায় হায় মা ফাতেমার বুকে সেল মারলো জিদায় দুধের শিশু লইয়া কাসিম জ্বলানিতে যায় দুধের শিশু লইয়া কাসিম জ্বলানিতে যায় দুশ্মনেরা মারলো তীর শিশুর কলি যায় কাসিমের কুলে শিশুর উফাত হইয়া যায় দারুণ কি করলো হায় হায় মা ফাতেমার বুকে সেল মারলো জিদায় কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায় মা ফাতেমার বুকে সেল মারলো জিদায় হযরতে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের দাওয়াত করি কারবালার মাঠও আপনার নেওয়া হইয়া থাকে যখন কারবালার মাঠও পৌঁছন যুদ্ধের জন্য ঘোষণা করা হইয়া থাকে যুদ্ধে মোকাবিলা করতে ওই অস্ত্র বস্ত্রর দরকার পায় খানি ফানি সব কিছুর জরুরত পায় ইমাম হুসাইন বাহিনীর জন্য এজিদ বাহিনী ফুরাতর ফানি নিষেধ করিলায় ফুরাত তো ও নদী যেটা বেহেশত তাই প্রবাহিত হইছে আজ বেহেশতর সর্দার খে ইমাম হুসাইন দুনিয়াতে নানার নাতি ইমাম হুসাইন এবং তার বংশধরের জন্য সঙ্গের মুজাহিদদের জন্য ফুরাতের ফানির নিষিদ্ধ যারা কারবালার মাঠে শহীদ হইছে এরা নাম হইয়া থাকলো সুহাদায়ে কারবালা আর সুহাদায়ে কারবালা যারা এরা সর্ব অবস্থা হইয়া থাকবা ময়দানে মাশর জান্নাতি বেহেশতি তারা সেদিন পান করবা আপনার ফুরাত নদীর পানি দুনিয়াতে সেই বেহেশতি ঝর্ণা ফুরাতের পানিটা ভাগ্যে জুটলো না ময়দানে মাশর হিসাবর পরে কত গুনাহগার হলে আপনার কি বলে নীল ফুরাতের পানি ভাইবা বেহেশতর মাঝে নদী আপনার চারটা চার রঙের চার অবস্থার চার নদী আল্লাহ জারি করবা বেহেশতর মাঝে আল্লাহ চারটা নদী আবিষ্কার করবা বেহেশতি হলে পান করার জন্য প্রথম নদীটা হইয়া থাকবো আপনার জলের নদী যে জলগুলো হইয়া থাকলো জমজমের পানি তাকি আরো ফ্রেশ জমজমের পানি বড় মজাদার পানি মিনারেল ওয়াটারে তার লাগি পারে না দুনিয়ার কোনো মিনারেল জমজমের পানির সমতুল্য হয় না দুনিয়ার পানি পান করলে শুধু পিয়াস মিটে বুক মিটে না জমজমের পানি পান করিলে বুক পিয়াস কিচ্ছু থাকে না যার জন্য মক্কা মদিনার হরমর ভিতরে জমজম ঠান্ডা জমজম গরম দুই নমুনায় রাখা আছে তোয়াফ করে নমাজ পড়ে তিলাওয়াত করে বুক বুধবাইলে পিয়াস বুধবাইলে জলদি করি জমজমের পানি আপনার পান করে যে পানি পান করলে বুক এবং পিয়াসে আল্লাহ নিবারণ করিয়া দে বেহেশতর মধ্যে যে পানি আল্লাহ সৃষ্টি করি দিবা জমজমের পানি তাকি আরো সুস্বাদু আপনার কি এই ঝর্ণাটা কেমন থাকবো বলে সব সময় প্রবাহিত আপনি যত সময় ইচ্ছা খাও কখনো তোমার কি বলেন তে পিয়াস আর থাকবে না এক জমজমের আপনার বেহেশতর মধ্যে থাকবো জমজম তাকি আরো বিশুদ্ধ পানির নদী দুই নম্বর বেহেশতি হলোর জন্য বেহেশতর মধ্যে শারীর খাটা বুঝাইবার লাগি মাতিয়ার বেহেশতর মাঝে বেহেশতি হলোর লাগি চারটা নদী একটা হইল আপনার জলের নদী দ্বিতীয়টা হবে আপনার দুধের নদী দুনিয়ার দুধ একবার খাইলে আপনার কি বলে বুক পিয়াসও তুরাত আরাম পাওয়া যায় কোনো দুধ মজা মিলে কোনো দুধ নাই দুনিয়ার কোনো দুধের তুলনা হবে না বেশ তো এই পরিমাণ দুধ প্রবাহিত নদী থাকবো খাইতে খাইতে যত খাও দুধের কমি হবে না দুনিয়ার দুধ পান করতে হইলে গাবি বাছুর ফালা লাগে তারে ঘাস গুড়া খাওয়ানি লাগে বানদরি দুধ কুলা লাগে আর জান্নাতর ঝর্ণার মাঝে আল্লাহ দুধ তৈয়ার করে দিবা স্রোতের জল যেমন যার সেভাবে যাইতে আসে দুধ কমে না ও খুদা কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখছ খাড়া জমিন আর আসমান মাটি দিয়া আদম গড়ি তাতে দিলায় জান
মাটি দিয়া আদম গড়ি তাতে দিলায় জান আর হাওয়ার উপর নির্ভর করি চালাইলাই নিশান খুদা কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখছ খাড়া জমিন আর আসমান আল্লাহর কুদরত রে ভাই আল্লাহর যাতে গাভীর তনর মাঝে দুধ ধরা এটা কুদরত কিয়ামতের ময়দানও সরাসরি নদীর দমনার নদীতে দুধ প্রবাহিত করে দিব আপনার কোনো গাই গাবাছুরি কিছু লাগে না আপনি দুধের নহর প্রবাহিত থাকে এটা আল্লাহর কুদরত নিনা না এবারে লক্ষ্য রাখো বাইরে মুসলমান দুনিয়ার মানুষ হলে কিন্তু দুধ সুযোগে পায় না না মিলে আপনি বালা মানু আর বাদ মানু দুধ বড় কঠিন ডাক্তারে কইয়া দিচ্ছে দুধ দিয়া ঔষধ খাইও গাও তো খাইয়া দুধ মিলে না পয়সা দিয়েও মিলে না গাবি সময় লইতেও মিলে না কিন্তু আল্লাহরে রাজি করিয়া দেখো আল্লাহ 4টা নদীতে তোমারে 4 নিয়ামত পান করবার জন্য দিবা একটা হইয়া তাগলো মিনারেলর পানি তাকি আর উত্তম মজাদার পানি দ্বিতীয়টা দুনিয়ার দুধ তাকি 1000 গুণে মজাদার দুধের নদী তৃতীয়টা আল্লাহ দিবা আমরা রে কি বলেন তে মৌর নদী মৌ দুনিয়ার মৌ কোনো মানুষে পায় কোনো মানুষে না আজ যদি জিজ্ঞাসা করা যায় পুরা মজলিসে অরিজিনাল মৌ আপনার কতজনে খাইছো অর্ধেকে হয় শিকার পাইব আর অর্ধেকে কইব আমি খাইছি না কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহরে যারা রাজি করি যাইবা আল্লাহর যাতে ময়দানে মাসর মৌয়ের নদী প্রবাহিত করবা বেহেশতের মধ্যে যত সময় ইচ্ছা খাও দুনিয়ার মৌ বেশ খাইলে পেট খারাপ করিলাই জিব্বা গা বানাইলাই বেশি মাত্রায় মৌ খাইলে কুদা বাড়াইলাই পেটে আপনার খারাপ করিলাই এবং মুখটারে রীতিমতো গাউয়া করিলাই বাদে অন্যতা খাওয়া মানে না বেশ তো এত মজাদার মৌয়ের নদী আল্লাহ তাইয়া করি দিবা যত খাও জীব গা হবে না পেটও খারাপ হবে না তোমার কি বলেন তে কোনো অবস্থার কোনো ক্ষতি সেই মৌয়ে আনে না আল্লাহর যাতে এমন মৌয়ের নদী প্রবাহিত করি দিবা 3 নদী 4 নম্বর নদী হইয়া তাগলো মদের নদী মদ 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 দুনিয়ায় মুসলমানে মদ খায় না আল্লাহর নিষেধ মদ খাইতে না কিন্তু আল্লাহর যাতে এমন সুস্বাদু মদের নদী আপনার কিয়ামতের ময়দান বেষ্ট তৈয়ার করে দিবা একই বেষ্ট 4টা নদী প্রবাহিত একটা জলের নদী একটা দুধের নদী আর একটা মৌয়ের নদী আর একটা হইয়া তাক লগে কি বলে মদের নদী দুনিয়ায় যারা মদ পান করবে না দুনিয়ায় যারা মদের নেশাগ্রস্ত হবে না আল্লাহরে ভয় করব আল্লাহর বন্দেগী করব মরণের বাদে আল্লাহর যাতে বেষ্ট দেওয়ার বাদে তার জন্য মদের নদী প্রবাহিত করে দিব কত সুস্বাদু মদ আপনার নদী বাইয়া যার দুনিয়ার মদ পান করলে বমি হয় চোখ ঘুরায় মাথা ঘুরায় নেশায় আপনার বাল্লা বাল্লি আরম্ভ করিলায় যতায় ততায় আপনার পড়ি যায় কিন্তু বেহেশতের মধ্যে যে মদের নদী আল্লাহ তৈয়ার করে দিছে এই মদগুলা খাইতে বড় মজাদার কিন্তু দুনিয়ার মতো নেশায় ধরত নাই খাইতে মজা সুস্বাদুর সীমানা নাই কিন্তু এই মদ খাওয়ার বাদে নেশায় পাইতো নাই কুয়ত বা মর্দমিয়ত এখানে এইগুলা হিকানোর মাঝে আরে ভাই মুসলমান আমরা দুনিয়াতে একজন মানুষে বিয়া করতে পারে কয়ন বলে 4 এক লগে কয় বউ রাখতে পারে বলে 4 সংখ্যা বুঝাইতাম চাই এক লগে কয় বউ রাখতে পারে বলে 4 বেহেশতের মাঝে আল্লাহর যাতে আপনার 4 বউ নাই দুনিয়ার যে কোনো 2 জন আর বেহেশত তাকি আল্লাহ তান ভক্ত তাই দিবা 70 জন কতজন হইছে বেহেশত বউর সংখ্যা কত বলে 72 একজন সাধারণ মানুষের জন্য বেহেশত বউ কতজন বলে 72 তাহলে দুনিয়াত নিজের বউ তৈয়া করর বউর ফুস ধরিও না দুনিয়াত যারা নিজের বিবি তৈয়া অন্যর বিবি ভাই দিছায় অন্যর বিবির দ্বার লইলায় কিয়ামতের ময়দানে এমন গুনাহগারে তওবা না করলে বেহেশত যাইতো পারতো না বউ পাওয়া তো দূরের কথা বউ ভাবা দূরের কথা 72 ভাবা দূরের কথা একত ভাবার কথা নাই যারা নিজের বিবি তৈয়া অন্যর বিবির গেছে যায় তাই আমার ভাই হল যদি বেহেশতের মধ্যে যাও তোমারে বেহেশতি হইলে আল্লাহ 72 বিবি বধুর মালিক বানাই দিবা এক বিবি রাখতে শরীর কুয়ত লাগে শরীর তো নাই থাকে না দন দেখিয়া বউ থাকে না বউ রাখতে তো নাই লাগে আকল লাগে হেকমত লাগে যার কাছে আকল আছে হেকমত আছে তো নাই আছে তার কাছে তার বিবি সব সময় নত ইয়া আছে
যার কাছে ধন আছে তো নাই, যার কাছে আপনার দৌলত আছে ইজ্জত আছে লেকিন হেকমত নাই, তান বিবি আপনার রাখা সম্ভব নয়। বেআকলর কাছে বউ রইতো চায় না, হেকমতহীন ব্যক্তির কাছে বউ রইতো চায় না, আপনার সামর্থ্যহীন শক্তিহীন স্বামীর কাছে বউ রইতো চায় না, কোনো মহিলা আপনার নামত বেটার জীবন গড় সংসার করতে চায় না। যদি একজন মহিলা দুনিয়ার তুমি নামর দমিয়তর কারণে রাখা সম্ভব হয় না, বেহেশতর মাঝে বাওয়াত্তই বউ রাখবা কেমনে? তাই দুধে মধ্যে আর মৌয়ে আল্লাহ শুদ্ধা করে দিছে। দুধ খাইলে কুয়ত মোর দমিয়তায়, যে যত দুধ খায় তার শরীরও কুয়ত তত বেশি পায়। যে মানুষে মৌ যত বেশি খায় কুয়ত মোর দমিয়ত তত বেশি পায়। যে মানুষে মদ পান করে দুনিয়ার মধ্যে প্রথম কয়েকদিন তার শরীরও কুয়ত পয়দা করিয়া দে, যার কারণে জোয়ানকির বয়সের মাঝে মানে মদর অভ্যাস করে কুয়ত মোর দমিয়ত পাওয়ার লাগিয়া আল্লাহর যাতে তোমারে আমারে আশুদ্ধা করবার লাগিয়া বেহেশতর মাঝে 4টা আপনার নদীরে প্রবাহিত করিয়া দিবা। 4 নদীর পানিগুলারে পান করিয়া মানুষ আপনার কি 72 বউরেও ব্যবহার করতে অসুবিধা হবে না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। যাও কামি সাইরের খাটা খোয়া যদি লাগি আস্তা রাইতে সাইরের খাটা খোয়া শেষ হইতো নাই। গাছ হগলো 4টা গাছ সম্মানী, মাছ হগলো 4টা মাছ সম্মানী, আপনার টাউন হগলোর মধ্যে 4টা টাউন সম্মানী। এইভাবে যদি খোয়াত লাগি তাহলে 4 আর 4 কত যে 4 আছে তার কোনো সীমানা নাই। আই যাই আমরা এদিকে আল্লাহর যাতে আপনার নবী পরিচয় তুই রাখতে 4টা কুরসি আমাদের জন্য 4 সিঁড়ি জানা ফরজ করিয়ে দিছে। 4 কুরসির নাম জানা 4 ফরজ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তলিব, আব্দুল মুত্তলিব ইবনে আব্দুল হাসিম, আব্দুল হাসিম ইবনে আব্দুল মোনাফ, অর্থাৎ নবীজির উপর দিয়া 4টা সিঁড়ি। যে কোনো মোহাম্মদরে নবী মানা নয়। যাই নইয়া তাগলা মোনাফর আপনার কি বলে ছেলের গরর নাতির গরর ফন্তি। মোনাফর ছেলেকে বলে হাসিম, হাসিমর ছেলেকে মুতলিব, মুতলিবর ছেলেকে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলেকে বলে মোহাম্মদ, বলে সেই মোহাম্মদ হইয়া তাগলা নবী আখেরি। এর জন্য 4 কুরসি জানা হইয়া তাগলো ফরজ। ঠিক হইয়া তাগলো মজব গণিত আছে, সারা মজব ওগুলোর মাঝে 4টা মজব হইয়া তাগলো মানা ফরজ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অগণিত মজব দিছেন, সব মজব সত্য এবং সঠিক, কিন্তু 4টা মজব ইয়া তাগলো গ্রহণযোগ্য। তার মাঝে হানফি মজব, মালিকি মজব, শাফি মজব, আহমদ হানবলি মজব, এই তো 4টা মজব ইয়া তাগলো আপনার মানা ফরজ। তাহলে আল্লাহর বন্দেগান যদি মজব 4 হইয়া থাকে, কুরসি 4 হইয়া থাকে, এখন আমরা যাইছাই নমাজের দিকে। 3 ওয়াক্তর নমাজও আল্লাহ 4 রাকাত করি ফরজ করি দিছে। 3 ওয়াক্ত জুহরও আসরও এশায় ফরজ করে কার 4 রেখাত। সকল ওয়াক্ত দিলা, কোনো ওয়াক্ত 2 রেখাত, কোনো ওয়াক্ত 3 রেখাত। 2 রেখাতি কয় ওয়াক্ত নাই, 3 রেখাতি কয় ওয়াক্ত নাই, কিন্তু 4 রেখাতি 3 ওয়াক্ত আল্লাহ ফরজ করে দিলা। তার মাঝে রহস্যভেদ কিচ্ছু আছে নিনা না, সব জিনিসও আল্লাহ 4 গোছে খেনে। আমি এদিকে আর যাইমু না, কম সময়ের ভিতরে মাত্র সমাধান করতাম চাই। আসলাম আপনার 4 রাতকুর সম্মান দেখানির মধ্যে। 4 রাতকুর মাঝে শ্রেষ্ঠ যে রাত ইয়া থাকলো সেই রাতকুর নাম লাইলাতুল কদর। কুরআন দ্বারা প্রমাণিত। 1 লাইলাতুল কদরের মর্যাদা 1000 মাস থাকি ইয়া থাকলো উত্তম। 1000 মাসে একত্রিত যোগ করা যায় 83 বছর 4 মাস সমান হয়ে যায়। আল্লাহ ফরমাইছেন কুরআনে কারীমের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তো রাতকুর নাম যে রাত ইয়া থাকলো 1000 মাস থাকি উত্তম। 1000 মাসে যদি যোগ করা যায় তাহলে 83 বছর 4 মাস হয়ে যায়। কোনো মানুষে যদি লাইলাতুল কদর ইবাদত করে ইমানে তেকাদর সাথে, আল্লাহ তারে 83 বছর 4 মাসের সমতুল্য ইবাদতর সওয়াব দে। রাত কিন্তু একটা আস্তা বছর তো রাত যাইবা, আইজো রাত খাইলো রাত ফরগো রাত,
সব রাত 83 বছর 4 মাসের ইবাদতর সমান সওয়াব নি না লাইলাতুল কদরের মধ্যে আছে আইজাবের বাদর রাত ইয়া তাগলো লাইলাতুল বরাত সামনে আমরা মাসে আইতে আছে শাবানের 15 নম্বর রাত 14তম রাত্রি আপনার অতিবাহিত হওয়ার বাদে সূর্য অস্ত যাওয়ার বাদে 15 নম্বর রাত আরম্ভ হইয়া থাকে এই রাত কুরকম আপনার গুনাগুন হাদিস দ্বারা প্রমাণ আছে কোরআনের এক আয়াতের মাধ্যমে বাজ মুফাসসিরিনে লাইলাতুল বরাতর মর্যাদারে আপনার মানিয়া নিছেন আর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ নবীজি ফরমাইছেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার নবীজি ফরমাইরা যে মানুষে আপনার লাইলাতুল বরাতর শাবানের 15 নম্বর রাত জাগিয়া ইবাদত করব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি করবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি সানাতান ওয়া মা তাআখারা মিন যামবিহি সানাতান অতীত ভবিষ্যৎ 2টা বছর ছোট গুনাহ মাফ করে দিলাইবা অন্য হাদিস শরীফের মধ্যে আয় মানক সামা ইয়াউমা খামিসা আশরা মিন শাবানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার লাইলাতুল বরাতর বাদর দিন অর্থাৎ শাবানের 15 নম্বর দিন যদি কোনো মানুষের রোজা রাখে ইবাদতের নিয়তে আল্লাহর যাতে তার অতীত ভবিষ্যৎ 2 বছর সগীনা গুনাহ মাফ করিয়া দে তাহলে হাদিস দ্বারা প্রমাণ লাইলাতুল বরাত এক রাত 2 বছর অতীত ভবিষ্যৎ গুনাহ এক রাত করে ইবাদতে মাফি পাওয়া যায় 3 নম্বর রাত ইয়া তাগলো কোন রাত বলে লাইলাতুল মেরাজ ও রাত কুর মাঝে আইয়া আজিছি আজ যে রাত্রি চলছে বিষয় যখন যে সময় আয় সময় উপযোগী আলোচনার দরকার পায় আজকের রাত্রের নাম হইয়া থাকলো লাইলাতুল মেরাজ এর কারণে আমি অত সময় সাইড দেখাইয়া সাইড রাত্রি সম্মানীয় লাইলাতুল মেরাজ হইয়া পৌঁছেছি এখন লক্ষ্য করো বাইরে দয়াল নবীজি আপনার বাইতুল মুকদ্দাস নবী ওগুলোরে নামাজ পড়াইলা এখন আপনার কি বলে আল্লাহ রসুল আবার বুরাকে আরোহণ করিয়া আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলা সিদরাতুল মুনতাহা কোথায় বলে 7 আকাশের ঊর্ধ্বে 7 আসমানের ঊর্ধ্বে দুনিয়ার শেষ সীমা সিদরাতুল মুনতাহা অর্থাৎ বড়ই বৃক্ষের তল আসমানও 7 আসমানের উপরে মানে বড়ই বৃক্ষ আছে তাকে এটা উপরের মধ্যে আর মানুষ যখন মরে তার ফাতা তার জাতর ফাতা দেহ ইয়া তাকে গোসলের মধ্যে সিদ্রর অর্থ বড়ই মুনতাহা মানা শেষ সীমা দুনিয়ার ঊর্ধ্ব শেষ সীমা বড়ই গাছের তল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাইতে পারেন সিদরাতুল মুনতাহা এর উপরে নাই দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী কে জিবরাইল যাইতে যাইতে কই বলে আপনার রিও পর্যন্ত সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে ইকানো যাওয়ার বাদে হযরতে জিবরাইলে ফরমাইন আগর একশর মুয়ে বরতর পরম ফরুকে তজল্লি বসুজদ পরম নবীজি যদি আমি এই সীমা তাকি আর এক পশম পরিমাণ আগে যাই আল্লাহর নূরের তজল্লি আমার সারা ডানায়া জ্বালাইয়া সাই ভরি দিব মুসা আলাইহিস সালামে কইছিল আল্লাহ দেখতা হাজার হাজার মাইল তাকি দূরই তাকি আল্লাহর নূরে জলক মারলো আর আপনার তুরের ভাড় জ্বলিয়া দুলিশা তৈয়া শেষ হয়ে গেল কাররা মুসা হযরত মুসা বলিয়া বেউস হয়ে গেলা ফাড় জ্বলিয়া চাই মুসা আপনার শেষ এক ডাকিয়াছেন মুসা নবী কুহে তুরে গেলেন চলি খুদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না খুদা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কালাম করতে পারেন মাতিতে পারেন আল্লাহরে দেখার জন্য চাইলা আল্লাহর যাতে কইলা পাড়র মধ্যে যাও যখন মুসা পাড়র মাঝে যায় আল্লাহর নূরে বহু দূর তাই তো জল্লি মারে আজলক মারে আল্লাহর নূরের জলকে পাড় জ্বলিয়া ছাই হয়ে যায় আর মুসা আলাইহিস সালাম ভরিয়া বেহুশ হয়ে যান গিয়া হযরতে জিবরাইল নবীজির সঙ্গে সিদরাতুল মুনতাহা নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতারা স্বয়ং নূর ডাইরেক্ট নূরের ফেরেশতা হযরতে জিবরাইল নবীজির সঙ্গে সিদরাতুল মুনতাহায় এখন হযরত জিবরাইলে ফরমাইন এই সীমা তাকি 100 লাগে আগুয়াইলে জিবরাইলের গায়ে কোনো ডানা থাকতো না আল্লাহর নূরের জলকে জ্বলিয়া শেষ হয়ে যাব নবী আপনি একলা যাকওয়া আর আমি যাওয়া সম্ভব নয় আল্লাহর হাবিবে ফরমাইরা শাইরে শের বানাইছেন চুদর দুস্তি মুখলিস মিয়া ফেতি আনা নমজে সবত চেরা তাফতি
ওতানি দুস্তর খালিস মখলিস দুস্তর পরিচয় একলা জায়গা তাই নিয়ে সারিয়া দিয়া যাওয়া গিয়ে অত বন্ধুত্বর পরিচয় দিলাইনি। হে জিব্রাইল, তুমি আমার এখানে তৈয়া চিনি না জানি না কোথায় যাইতাম, এটা তোমার দুস্তির পরিচয় দিলাইনি। বলে নবীজি যতখান আওয়ার ফাওয়ার আসিল আইসি, এখন ফাওয়ার নাই, ফাওয়ার সিজ হয়ে গেছে, আর আগে দিয়ে গেলে সর্বস্ত আমার দুলিশাত হবে। আল্লাহর হাবিব সেখান তাকি রফের মাধ্যমে কোথায় বলে আল্লাহর আরশ পর্যন্ত কতখান গেছেন, কাবা কাউসাইনি আও আদনা, দন্নুকর তার যেমন দন্নুকের সঙ্গে মিলিত থাকে, আল্লাহর রসুল দন্নুকর দ্বারও থাকে, তার দুধ আপনার দন্নুক তাই দূরে থাকে না। আল্লাহর হাবিব দন্নুকার তারও যেমন দূরত্ব এই পরিমাণ, আর আল্লাহ তাকি আল্লাহর রসুল দূরে ছিল। সেই জায়গায় নবী জিজ্ঞাসেন আল্লাহর জাত পর্দার আড়ালে, আল্লাহর জাতে জিজ্ঞাসা করেন নবী কি নিয়ে আমার গেছে আইসো? আল্লাহর বাড়ি আল্লাহর কাছে দাওয়াত আইসো, হবিব আইসো মহবুবর কাছে, বন্ধু আইসো বন্ধুর কাছে, বন্ধুর জন্য কি লইয়া আইসো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর লগে নিতা কিতা কুটুম বাড়ি গেলে ফল ফসলের মৌসুম, আমরা ফল ফসল নেই, ফল ফসল নাই, তরি তরকারি মিঠাই নেই, তা নাই, আপনার হালুয়া নেই, নানান তা লইয়া যাই। যুগ উপযোগী সময় উপযোগী সামান আমরা কুটুমকে সজাইতে লইয়া যাই। আল্লাহর বাড়ি নবী গেছো, আল্লাহ জিকার করেন আল নবী আল্লাহর লগে কিতা লইয়া আইসো। এবারে আল্লাহ খাইন না ঘুমাইন না ব্যবহার কিচ্ছু করেন না, দয়াল নবী আল্লাহর লাগি কিতা লইয়া যাইতা। তাই আল্লাহর রসুল ফরমাইন আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ আমার জীবনর জানি রুই কলবি, আপনার জান দিয়া শরীর দিয়া দৌলত দিয়া যত ইবাদত করছিলাম, আমার জীবনের সারা ইবাদত তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য লইয়াই গেছি। যোগ্য নবীর যোগ্য জবাব পাইয়া আল্লাহ তার হাবিব রে আপনার সালাম জানাই দিলা। নবী যে যখন সালাম আল্লাহর পক্ষ তাই পাই, আল্লাহর হাবিবে আরশের মধ্যে মহবুবর মোলাকাতের জন্য হবিব গেছইন। আইজ আল্লাহর রসুলে আরশ গেলে আশিক তার মাসুকর খান্দা লইলে মাই ফাউরিলায়, আশিক তার মাসুকর খান্দা লইলে বাবা ফাউরিলায়, আশিক তার মাসুকর খান্দা লইলে সময় ফাউরিলায়, আশিক তার মাসুকর খান্দা লইলে দুনিয়ার সর্বস্ত ভুলি যায়। আল্লাহ মহবুব নবী হাবিবুল্লাহ আল্লাহর দর্শন গেছইন। এখন আল্লাহর কাছে যাওয়ার বাদে নবী এত সৃষ্টি বলিতা বলে না, আল্লাহর আরশ আল্লাহর সালামের সাথে দয়াল নবী যে আপনার আমরারে লগে সালামের মধ্যে শামিল করি দিলা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ তোমার পক্ষ তাই সালাম, শুধু আমি নয়, তোমার পক্ষ তাই সালাম ও শরীক আমার উম্মত এবং তোমার বন্ধুর মধ্যে যত নেককার, তুমি আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত এবং সালামত অবতীর্ণ করিয়া দেও। আরো সগিয়া নবী সালাম পাইলা, আল্লাহ সালাম দিলা, আর কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর সালামের জবাব দিতেই আছি। যারা নমাজের ভিত্তিতে আল্লাহর সালামের জবাব দিয়া থাকে, আল্লাহর যাতে ময়দানে মাশর জান্নাত দিয়া তাদের জবাব দিবা। ফজর রক্ত ইয়া থাকে, আমরা ঠান্ডার মৌসুমও কত আরামের ঘুম লাগিয়া থাকে। নবী আইতা জমিনের মধ্যে আল্লাহর যাতে ফরমাইরা নবী তুমি আমার জন্য লইয়া আইছো, এখন বাড়ির যাইতে তোমার উম্মতের জন্য কিছু লইয়া যাও না। আমি জিজ্ঞাসা করছি কেন তুমি কি লইয়া আইছো? জমিনও গেলে তোমার উম্মতে জিজ্ঞাসা করবা আল্লাহর গেস্তে কিতা লইয়া আইছো। যখন উম্মতেরা জিজ্ঞাসা করবা তোমার আল্লাহ আরো শোনিয়া কিতা দিলা, কইও আমার আল্লাহ আরশের মধ্যে আমারে নিয়া তোমরা উম্মতের জন্য বেশি কিচ্ছু নাই, 5 ওয়াক্তের নামাজ মাত্র দিলা। যদি তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করো 50 ওয়াক্তের সওয়াব নামায় আমল দেব হইব। ফেরেশতারা লেখবা দিন রাত নামাজও ছিলা, আর মরি গেলে নামাজিরে আল্লাহ বেলা হিসাব জান্নাতের মধ্যে দিলাইবা। কও সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি নবীয়ে আপনার আত্মায়াতুর মিঠাই লইয়া গেলা, আর আল্লাহ আরশ তাকি জমিন আইতে উম্মতের জন্য সালাত নমাজ মিঠাই লইয়া আই গেলা। যে ব্যক্তি যে আওলাদ সামনার কি হইয়া থাকে, আকল মন্দ হইয়া থাকে, বাবার যাতায়াতের সময় মিঠাই হইয়া দিয়া তার মনের আশারে পূরণ করিয়া থাকে। বাবাই যখন লইয়া আইন জলদি করি তা গ্রহণ করিয়া দিল মনরে আশুদ্ধা করিয়া থাকে। নবীজি আল্লাহর আরশ তাকি আইতে নমাজ মিঠাই লইয়া আইসইন। উম্মতে যখন এশকের সাথে নমাজরে টাইম টু টাইম আদায় ফরমাইব, আল্লাহ তারে আউলিয়ার দফতরও শামিল ফরমাইয়া হাসান হিসাবে জান্নাত দান ফরমাইব। আমরার মাঝে এমন বেওকুফ আছেন সারা রাত মোবাইল দেখুন, সারা রাত
অনে বনে ঘুরইন আর ফজরের রক্ত লেফ খুব জুত করি টাইট করি দরিয়া আপনার এলাকাত না থাকতে পারেন ইলা খুবই সকল আসেন নি না ফজরের নমাজ পড়িন না হে মুসলমান ও তো রাত 12টা 1টা পর্যন্ত প্রায় জায়গাত মানুষ ওয়াজও পাওয়া যায় সারা রাত ওয়াজ শুনিয়া সকালে ফারা খাতা হুড়িয়া খালি ঘুমাই যায় সারা রাত ওয়াজ শুনিয়া ফজরের রক্ত ঘুমো বেটা যার রাস্তা বাইদি আগর মানুষের লেঙ্গি ভিনিতা লেঙ্গি গামছা কইতা লেঙ্গি গ্রাম্য ভাষা লেঙ্গি কইতা লেঙ্গির মাঝে আপনার ডুরি 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 অনেক লেঙ্গি অকল থাকে জুনাক রাইত বেটা যার আপনার ফাটাউনি জমিনে দিয়া বাচ্চার লেঙ্গি ফেলাইল ফাটুয়া সফল লাগান জলক মারের দেখা যায় যেমনে বাড়িয়ানির সুব আরম্ভ করছে অনবরত আপনার লাঠি চটা দি ডান্ডার কিয়র উপরে গামছার উপরে মারের আর কর ফাটুয়া সাহেব তো জলদি মরে নাই তা বড় তেতলা বাড়ির লোকে তো গামছা উঠেলামে হে খালি গড়ালার ফাটুয়া বড় তেতলা ইতা অত জলদি মারে মরইন না মারতে 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 জানোর ডরে কত সময় বাদে ফালাইয়া গেছে সকালে কইল দেখিয়াই গি বড় ডাট ফাটুয়া মারিয়া আইছি ইকানো আইয়া দেখে না বাড়িয়াইতে ছেলের ফিন্না লঙ্গিও খানো বাড়িয়াইছি শুনছেন সাপ মারছে না লেঙ্গি মারছে আমরা আস্তা রাইত ওয়াজ শুনিয়া সকালে সাপ মারাত না লেঙ্গি মারাত খেয়াল রাখিও মুসলমান আল্লাহর বন্দেগান একটা আবার নমাজি হইতে হইতে বেটাই নকুয়া বেটি নকুয়া ফির সাবর মুকামগিয়া নমাজও লাগি যায় পৃথিবীর যে এক জায়গায় নমাজও লাগি হারাম বাকি সব জায়গায় নমাজ পড়া যায় লেফটিনোর উপরে আপনার বালা করি আপনার কি করো বলে ইয়ে লাগাও সাত লাগাও ট্যাঙ্কির উপরে সাত লাগাও সাত যদি জায়গা জোতায় তো তাই কোনো খানো মিলে না চতুর্দিক জলে সয়লা বেফ্লাডে বরি যায় কোনো খানো জায়গা নাই এখন যদি আপনার জায়গা তোমার ল্যাট্রিনের ট্যাঙ্কির উপর ওখান বালা আছে মুসল্লা লাগাও নমাজ পড়ো হইব অসুবিধা নাই কারণ ময়লাগুলা তো আবর্জনা যেটা নাফাক করতো এটা তোলে সরনা ফারনা মিলের না দুর্গন্ধ মিলেন না হে তারেও নিজেরও মিলেন না যদি জায়গা থাকে না তেইলা জায়গাত মুসল্লা ভালাই নমাজর কিন্তু একটা জায়গা যেন কেউরে খবর দেওয়া হয়ে গেছে কবরিস্তানোর উপরে নমাজ পড়া সর্ব অবস্থায় হারাম যেখানে কবর দেওয়া হয়ে গেছে সাইড দেওয়ালের ভিতরে ঢুকি গেছে কবর সামনে লইয়া পিছনেও নমাজ পড়া হইয়া থাকলো হারাম অনেক জায়গা তো বেটাইনতে না জানিয়া কবর গিয়া নমাজ পড়িতরা আরে মুসলমান অপরিচয় কবর নমাজ পড়া তো এক গুরুয়ে ফড়িলার ফড়ের পরিচিত মানুষে যখন পড়ে তখন মানে মনে করে ইগে ফিররে শ্রদ্ধা করে দুনিয়ার জিন্দা ফিররে শ্রদ্ধা মানে না জাইন জমির ছাড়িয়া গেছেন গীতানে আল্লাহ শ্রদ্ধার কথা কইছেন নি জিয়ারত করতাম জিয়ারতর আদেশ করছেন নবীজি ওলিয়া উলিয়ার জিয়ারত করলে খয়র বরকত বাড়ে মনস্কামনা পূরণ হয় দোয়া করলে কবুল হয় এর কারণে ফির সাবর কবর জিয়ারতর কথা নয় কানইয়া তা আপনার শ্রদ্ধার কথা নয় অনেক বেঠিন আমরার মসজিদ আইন তো বেঠিন যাওয়ার হক নাই অধিকার নাই হানফি মজবে আপনার মজবর মাসলা অনুযায়ী বেটিন মসজিদ থাকি আপনার বিরত বেটিন তোর জমাত নাই বেটিন তোর ইমামতি নাই বেটিনতে আজান দেওয়া নাই একামত করা নাই মূর্খে যদি আজান দে তানে জব করিলাইন বেটিয়ে যদি আজান দে সমাজ তাই বার করিলাইন আজান খার বেঠার মুয়াজ্জিনি বেটার ইমামতি বেটাইন তোর লাগি মুয়াজ্জিনি বেটাইন তোর লাগি জমাত হানফি মজব বেটাইন তোর লাগি হে আল্লাহর বন্দেগান বেটিন মসজিদও যাওয়া নাই যদি কোনো বেটি পাক পবিত্র ইয়া তাকে মসজিদও যাইতে গুনাহ নাই আমরা যদি বর্তমান মাসলার মধ্যে যাই জইতো বেটিন মসজিদও যাওয়া ফজর রক্ত মানুষ মিলে না যদি ফজর রক্ত এশা রক্ত বেটিন মসজিদও যাওয়ার সুযোগ থাকতো আমার লাগান কত আপনার খবিস জুয়ান নগলরে আগর খাতারও নমাজের মধ্যে পাওয়া যাইতো না মিলতো না বালা মানুষ না মিলতো পারে রে বা ওইলে আমার লাগান খবিস যে লাগাবাড়ির মামুর গরর বইন সাসার গরর বইন রে দেখার লাগি হগরর বাবিরে দেখার লাগি কিচ্ছু করৌ কান না গেল নে তো জমাতো গিয়া ফিতনা বাড়িল নেও ফিতনার কারণে নিষেধ এখন আমরা বেটিন মসজিদও যাওয়া নাই মসজিদ বড় না মুকাম বড় মসজিদ বড় সম্মানী না মুকাম বড় সম্মানী মসজিদও যদি নিষেধ করা হয় আল্লাহর ঘর তাহলে আল্লাহর ওলির ঘর যাওয়া কেন ভাইলাই জিন্দা বীরর গেছে পর্দা অবস্থায় যাও অসুবিধা নাই
কিন্তু যাইন জমিন তাকি আউলি দিলাইছইন তান কবর গিয়া শোনা বইন মাই হল সৈদ্যা দিও না। যদি তুমি সৈদ্যা দেও নমাজ পড়ো ফিরর রোজার মধ্যে নিয়া নানান নমুনার বিচার দেও নানান বস্তু তো বিচার চাও এটা যতর শিরকে খফি হইয়া থাকবো কিয়ামতর ময়দানও ছুটা কঠিন হইব। আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করছি আল্লাহ আপনারে আমারে প্রত্যেকের শরীয়তর সঠিক হুকমর উপরে আমল করিয়া ইমানের সাথে জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين رب العالمين أرحم الراحمين ওয়ার্দরাত্রির সময় এত সংখ্যক মানুষ নিয়া হযরত মুনাশা রহমাতুল্লাহ আলাইহির স্মরণ সভার মধ্যে বসিয়া দুরুদ ভরিয়া তওবা করিয়া মাগফিরাতর আশা করিয়া ভিখারির বেশ ধরি রাজদরবার হাত জুড়িয়েছি আল্লাহ আল্লাহ আমরা আজকের এই সালে সওয়াব মাহফিল রে কবুল ফরমাও। তোমার ওলির আশিক হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া জিকিরি ফিকির দোয়া দুরুদ ওয়াজ নসিহতর মহফিল রে তৈয়ার করছেন ইয়া আল্লাহ। আজকের এই মহফিলের ওসিলায় আপনার ওলির দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। আপনার ওলির আশিক হলর দিন আর দুনিয়ার আল্লাহ রোশন করিয়া দেও। আয় আল্লাহ আপনার ওলির রুহানি তওয়াজ্জুহ দিয়ে আমরা তামাম রে মুস্তাফিজ করিয়া দেও। আজকের এই সালে সওয়াব মহফিল অংশ নেওয়ার খাতিরে আমরার জীবনের জানা ও জানা ভুল কসুরিগুলারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরার মাতা পিতা ভাই বন্ধু বউ বাচ্চা আত্মীয় স্বজন তামামরে কবুল ফরমাও রব্বুল আলামিন। আজকের এই ওয়াজ পরিচালন সমিতিরে কবুল ফরমাও। তোমার বন্দাগুলোর মেহনত মুশক্কতরে নাজাতর জরিয়া বানাই দেও। আয় আল্লাহ আপনার ওলির রুহানি তওয়াজ্জুহ দিয়া আল্লাহ এলাকাবাসীরে মৌলা রহমুর রাহিমিন ইবাদত ও বন্দেগীর জিন্দেগি আতা করিয়া দেও রব্বুল আলামিন। আমরা অশান্তিরে শান্তি দেও, বিমারিরে শিফা দেও, জরুরতমন্দের জরুরতরে পূরণ করিয়া দেও, বেরোজগারে রুজি দেও। আয় আল্লাহ অশান্তিরে শান্তির দরজায় পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। ইমান ও ইসলামের জিন্দেগি আমরা আতা করিয়া দেও, এবাদতর মধ্যে লুৎফ লজ্জত লাগাইয়া দেও। আয় আল্লাহ দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু রোজগারের উদ্দেশ্যে আসুনি আল্লাহ। আয় আল্লাহ তামামের হালাল রুজির মাঝে তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দেও। আয় আল্লাহ কারবারে মৌলা রহমুর রাহিমিন সার্ভিসে মৌলা যত মানুষ দেশ বিদেশে জড়িত আসনি তারা কারবারও মৌলা ব্যবসা বাণিজ্য সার্ভিসের মধ্যে তোমার যাতে বরকত রহমত পয়দা করিয়া দেও। আয় আল্লাহ আমাদের এই দেশ আমাদের জন্য শান্তির জমি বানাইয়া দেও। আয় আল্লাহ আমাদের দেশের শাসন করতে হলরে ন্যায় নীতি ইনসাফের সাথে দেশ শাসনের তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন। জমিনও আমরা যতদিন জীবন দিয়া রাখো ইমানের সাথে আমল রুহরে রাখিও। আর যেদিন আমরা জমিন তাই বিদায় দেও তোমার হাবিবর দিদারে আয় মৌলা আনোয়ার নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু